নমস্কার বন্ধুরা, সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আর বৃষ্টি বন্ধুরা, বৃষ্টি তো কমছেই না। সেই মানে মাসখানেক হতে আসলো, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। যাই হোক, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখনও আগের দিন রাত্রিও সারা রাত বৃষ্টি হয়েছে। সারা দিন সারা রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হলে আর কী করা যাবে, কাজকর্ম সবই করতে হবে। সকাল সকাল মানে সকাল সকাল না, এখন প্রায় 10টা, সাড়ে 9টা, পৌনে 10, মানে সাড়ে 9টা পৌনে 10টা বাজে। মানে সকাল সকাল উঠতে একটু দেরি হচ্ছে, জানোই তো বৃষ্টির কারণে। এই বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুললাম ছাতা মাথায় দিয়ে, তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে এই যে আসলাম চা খেতে। একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে তো হবে না, চা খেতেই হবে পুজো দিয়ে। যাই হোক, চা খাওয়ার পরে এই যে বিশাল এক কাঁঠাল নিয়ে এসেছিলাম, সেই কাঁঠাল সারা ঘর গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এবারে বকা দিচ্ছে, বলছে কাঁঠালটা কী করবা করো, নাহলে ঘর থেকে ফেলে দাও। আমি এবার নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছি যে কাঁঠালটা ভালোই আছে, তলার দিকে, উপরের দিকে একটু কেরম কেরম হয়ে গেছে। তা আমার কর্তামশাইকে বলছি যে তুমি একটু বাছো, বেছে বেছে যেগুলো খারাপ সেগুলো ফেলে দাও, আর যেগুলো ভালো সেগুলো একটু রাখো, পরে খাবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে খাবো। কারণ কাঁঠাল তো আমি সকালবেলার দিকে খাই না, কারণ কাঁঠালে তো গ্যাস হয়, আমার গ্যাসের একটু সমস্যা যেহেতু। তা সেই জন্যই বলছি যে যা যেটুকু রাখার রাখো, না গেলে বাদ বাকি ফেলে দাও। সারা ঘর গন্ধ, আর আমার ছেলে ভীষণ খ্যাচর খ্যাচর করছে কাঁঠাল নিয়ে। ফ্রিজে তো রাখতেই দেবে না, ফ্রিজে রাখলে তা একটু রেখে রেখে খেতে পারতাম। কাঁঠালটা কিন্তু খুব সুন্দর ছিল, খাজা খাজা, আবার ভীষণ মিষ্টি। আর দানাগুলোকে রেখে দেবো। তারপর যাই হোক, এই যে দেখো মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি, বাড়ি থেকে আমি মাছ রেখেছি। আবার কর্তামশাই বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে, সেই রুই মাছ আমি আবার রেখে দিয়েছি, কালকে রান্না করবো। দেখো বড় বড় পুঁটি মাছ নিয়েছি, আর পুঁটি মাছগুলো পেটে পুরো ডিম ভরা, পেটে পুরো ডিম ভরা। আর একটা ছিল ঢেলা মাছ, ঢেলা মাছটাও দিয়ে একসাথে দিয়ে সব কিছু দিয়ে একসাথে রান্না করব। এই দেখো পুঁটি মাছগুলো বিশাল বড় বড়, আর এই যে ঢেলা মাছটা একসাথেই রান্না করব। আমার ছেলে তো এই ছোটো মাছ খাবে না, আর ওকে ঢেলা মাছটা দেবো। যাই হোক, ঢেলা মাছ দিয়ে একবারে ঝাল করব, পুঁটি মাছটা ঝাল করব, একসাথে দিয়েই ঝাল করব। আর কালকে ডাল আছে, ওই দিয়ে এই বেলাটা কোনো রকম চালিয়ে নেব। যাই হোক, এই যে ইন্ডাকশানে রান্না করছি, মাছ ঝোল ফুটছে। এখন মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আগে, এখন মাছগুলোকে দিয়ে দেবো। এরকম করে ঝাল ঝাল রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। এই দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর দেখো, ঠিক আছে, মাছগুলো একদম বাম্পার মাছ, পেটের মধ্যে পুরো ডিম ভর্তি। আর আমার মাছে যদি ডিম থাকে না পেটের মধ্যে, আমার দারুণ লাগে, দারুণ লাগে। কী বলবো বন্ধুরা, আমার মনটা পুরো খুশ হয়ে যায় মানে ওরকম মাছ দেখলে। যে বাটা মাছের পেটের মধ্যে ডিম থাকে ভর্তি, ইলিশ মাছের পেটের মধ্যে ডিম থাকে, আমার ভীষণ ভালো লাগে। রুই মাছের পেটে ডিম থাকলে আমারও দারুণ লাগে। তা হচ্ছে এই যে রান্না করছি, আর ভাত রান্না হয়ে গেছে। যাই হোক, এখন সবাইকে খেতে মানে রান্নাটা শেষ হলেই খেতে দেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি লাস্টে খেতে বসেছি। এই কালকে সয়াবিন আলুর তরকারি ছিল একটু, আর ওই দেখো কালকে সয়াবিন আলু রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, সেই আর ছিল একটু, সেই দিয়ে খেয়ে নিলাম। আর মাছটা দিয়ে, আমার আবার মাছ থাকলে আর কিছু লাগে না। আর এইটা মনের মতো মাছ ছিল আমার, পুঁটি মাছগুলো একদম বড় বড়, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো যে বড় বড় পুঁটি মাছ। এখন এই বর্ষাকাল তো এখন এগুলো পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, চলো টাটা।